আমরা যদি ফেসবুকে যাই, এখান থেকে ড্যাশবোর্ডে যাওয়ার চেষ্টা করি। ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার উইকলি চ্যালেঞ্জগুলো কিভাবে দেখতে পাবেন এবং আপনার এই পেজকে কোন ক্যাটাগরিতে আপনি গ্রো করতে চান বা সামনে এগিয়ে নিয়ে যেতে চান সেটা দেখার জন্য আপনি এই লোগো আইকনে ক্লিক করার পর আপনি এখান থেকে অ্যাসেভমেন্টে ক্লিক করেন বা আপনার এই উইকলি যে প্রোগ্রেস, এই উইকলি চ্যালেঞ্জে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে একটি টপ ডাউন মেনু আছে। এই টপ ডাউন মেনুতে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনাকে 4টি ক্যাটাগরি দেখাচ্ছে। একটা হচ্ছে রিচ মোর পিপল, আরেকটি হচ্ছে মাই কমিউনিটি, বিল্ডিং মাই কমিউনিটি, এরপরে দেখাচ্ছে হচ্ছে ম্যাক্সিমাইজ মাই আর্নিং আর কুইক স্টার্ট ফেসবুক। যা এখানে 4 ক্যাটাগরির ভিতরে আপনি কোনটি রাখবেন আপনার পেজের উপর, আপনি পেজকে কিভাবে বিল্ড আপ করতে চান এটা এখানে দেখানো আছে। আপনি যেই ক্যাটাগরি দেখাতে চান সেই ক্যাটাগরি রেখে এটাকে আপডেট করলে আপনার পেজকে অডিয়েন্সের কাছে ফেসবুক অটোমেটিকলি সেই অনুপাতে আপনাকে দর্শক বা অডিয়েন্সের কাছে পৌঁছাবে। আপনি যদি পেজে রিচ চান তাহলে পেজে রিচ নেবেন। এরপরে যদি আপনি চান যে ম্যাক্সিমাইজ আর্নিং করবেন, আসলে বিষয়টা আর্নিং চাইলে আপনার পেজ যদি বড় হয় বা পেজ যদি অনেক পরিমাণে ভিউজ থাকে, অডিয়েন্স থাকে, ফলোয়ার থাকে, আপনার ভিডিওতে ভিউজ হলে অটোমেটিকলি কিন্তু আপনার আর্নিং বেড়ে যাবে। সেক্ষেত্রে আমি হাইলি রিকমেন্ড করব যারা নতুন পেজ ক্রিয়েট করেছেন তারা অবশ্যই যেন আপনি রিচ মোর পিপলে, তার মানে আপনার পেজে প্রচুর পরিমাণে রিচ দরকার, এটা সিলেক্ট করে আপনি আপডেটে ক্লিক করলে আপনার এই পেজটি এই ক্যাটাগরিতে সাজেশন করবে ফেসবুক অডিয়েন্সের কাছে। এরপরে দেখেন আপনি যদি চান যে আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে কি কি পদ্ধতিগুলো গ্রহণ করতে হবে, আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমার এইখানে উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য 29% রিমেইনিং আছে। এইখানে আপনি যদি দেখেন ফলোয়ার কতটি লাগবে, 50টির 41টি পূর্ণ হয়েছে, 50টি ফলোয়ার লাগবে। এরপরে হচ্ছে ক্রিয়েট এ নিউ পাবলিক পোস্ট, আপনি অডিয়েন্সের জন্য যে পোস্টগুলো করবেন সে পোস্ট ইমেজ হতে পারে, ছবি হতে পারে, ক্যাপশন হতে পারে বা রিল ভিডিও বা লং ভিডিও যে কোনো কিছু হতে পারে, সেটা ক্রিয়েট পোস্ট করতে বলছে 15টি নিউ পাবলিক পোস্ট। এখন এখানে 11টি হয়েছে, 15টি বাকি আছে। আপনি অ্যাড ইওর বায়ো আছে, অ্যাড ইওর বায়ো যদি আপনার দেয়া থাকে সেটা আর স্কিপ করে যাবেন, সেটা আর দেওয়ার প্রয়োজন নেই। আপনার এইখান থেকে পাবলিক রিল 5টি কমপ্লিট হয়েছে এটা দেখাচ্ছে। এরপরে আমি যদি অ্যাসেভমেন্টে যাই, এই অ্যাসেভমেন্টে গেলে আপনি যদি এই 7 লেভেলে ক্লিক করেন, দেখেন এখানে এই লেভেলে ক্লিক করলে আপনাকে দেখাচ্ছে যে 20কে গ্রো ফলোয়ার লাগবে, কমপ্লিট 20কে ফলোয়ার। এরপরে এখানে আছে হচ্ছে 50কে ভিউজ ইওর কন্টেন্ট, আরেকটি আছে 20কে এঙ্গেজমেন্ট ইওর কন্টেন্ট, এটাও কমপ্লিট আছে। আপনার এখানে বাকি আছে 50কে ভিউ অন ইওর কন্টেন্ট। যেই প্রসেসগুলো বাকি থাকবে সেগুলো আপনি যদি উইকলি পূরণ করার চেষ্টা করেন আপনি পূরণ করতে পারেন। সেটা সেভাবে পূরণ করলে আপনার পেজের গ্রোথ এবং এঙ্গেজমেন্ট বা পেজের যে হেলদি, এটা অবশ্যই আপনার হবে, হাই হবে। সেটা আপনি এখান থেকে দেখে নেবেন। আপনার এই সপ্তাহের দেখা যাচ্ছে যে আপনি এই সপ্তাহে যে কাজগুলো করছেন আপনার কতটা উইকলি চ্যালেঞ্জের ভিতরে স্টার বাকি রেখেছে বা স্টার বাকি আছে, আপনি কিন্তু চাইলে সেটাও দেখতে পারেন। এখানে যদি ক্লিক করি স্টার ইওর অ্যাডভান্স চ্যালেঞ্জ,
আমাকে স্টার, আমি এই সপ্তাহে আমার কয়টি স্টার রিসিভ করা দরকার, সেখানে দেখাচ্ছে যে আপনি 100 স্টার রিসিভ করতে হবে। 100 স্টার রিসিভ দেখাচ্ছে, 100 স্টার। এরপরে হচ্ছে উইকলি হচ্ছে রিসিভ স্টার অন নিউ পোস্ট উইকলি, আর এখানে রিসিভ অ্যাট লাস্ট 100 স্টার উইকলি। এরপর আছে থ্যাংক ইউ এর স্টার সেন্ডার, কী কী কাজ করবেন আপনি রিকগনাইজেশন করবেন, স্টার সেন্ডারদের থ্যাংক ইউ জানাবেন। এই কাজগুলো আপনি করলে আপনার এই ড্যাশবোর্ডের এই প্রসেসগুলো আপনার সম্পন্ন হয়। এটা আপনি করতে পারেন এবং তাদেরকে দেখেন এই স্টারগুলো যারা দিয়েছে, অবশ্যই এই স্টারগুলোকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন এবং উইশ করবেন, কারণ কৃতজ্ঞতা জানালে স্টার সেন্ডাররা আপনার প্রতি আরও প্লিজড হয়ে আপনাকে আরও স্টার দেওয়ার পসিবিলিটি থাকে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।